নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পারছো এখানে রাখা আছে মোগলাই, কারণ আমার মেয়ে যেহেতু খেতে চেয়েছে, আর মেয়ে বলে কথা, ও বলবে আর আমি করে দেবো না, এটা কি হতে পারে? তো যার জন্য আমি মোগলাইয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। তো দোকান থেকে ময়দা, ডিম টিম সব নিয়ে চলে এসেছি। এখন আমি আলুটা আর ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো। ওটা সিদ্ধ হতে হতে আমি ময়দাটাও মাখিয়ে নেবো। যেহেতু আজকে আমার শরীরটা সেরকম ভালো নেই, তাই হাজব্যান্ডও একটু হেল্প করেছে আমাকে, কারণ ময়দাটা ওই আমাকে মাখিয়ে দিয়েছে এবং আরও আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করে দিয়েছে। আর যেহেতু মোগলাই হচ্ছে, শুনে তো দুই মেয়েই খুব খুশি, কারণ বড় মেয়ে তো একটু ফুডি এবং আমিও ফুডি, খেতে ভালোবাসি। ছোটো মেয়েটা অতটা না এবং হাজব্যান্ডও তাই। তো এখানে ওর ময়দাটা মাখানো প্রায় হয়েই এসেছে, সেই জন্য আমি একটু দেখতে এলাম। আর ওইদিকে আমার ডিমটা আর আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো এখন এটাকে আমি ছাড়িয়ে রেখে দেবো। ডিমটা এতটাই গরম ছিল যে হাতটা আমার ছ্যাঁকা লেগে গেছিলো। তো এটা ছাড়িয়ে রাখার পর কী করবো, এটাকে গ্রেট করে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, আর চাট মশলা হিসেবে আমি সানরাইজের চাট মশলা ব্যবহার করেছিলাম, আর সানরাইজের শাহি গরম মশলাটা ব্যবহার করেছিলাম। তো সেগুলো অল্প অল্প পরিমাণে সব দিয়ে এটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তো ময়দাটা যেহেতু আমার মাখানো কমপ্লিট এবং লেচি কাটাও কমপ্লিট হয়ে গেছে, তো একে একে আমি রুটির মতন করে আগে বেলে নেব, দিয়ে এই পুরটা তার ভেতরে দিয়ে তাকে মোগলাইটাকে রেডি করব। তো দেখো আমি একটাই করেছি, আর বাদ বাকিগুলো আমার হাজব্যান্ডই করে দিয়েছে, কারণ যেহেতু বললাম শরীরটা ভালো ছিল না। তো তোমরা এটা ঘরে নিজেরাও বানিয়ে খেতে পারো খুব সহজভাবে এবং কম খরচার মধ্যে হয়ে যাবে। কারণ আমি বাইরের খাবারটা যেহেতু বাচ্চাদের খুব কমই দিই, সেই জন্য যত রকম ফাস্ট ফুড আছে, চাউমিন থেকে শুরু করে মোমো, বিরিয়ানি, এগরোল, আরও যা যা হয়, আমি সেগুলো সব খাবার ঘরেই বানিয়ে দিই। কারণ ঘরে আমি গুছিয়ে বাচ্চাদের যেই জিনিসগুলো দেওয়া উচিত না, বাচ্চাদের শরীরের পক্ষে ভালো না, সেগুলো দিই না, সেগুলো ছাড়াই আমি খাবারগুলো বানিয়ে ফেলি। তো দেখো এখানে আমি মোগলাইটা বানিয়েছি, সেটা শেপটা ঠিকঠাক হয়নি, কিন্তু যেগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছে সেইগুলো সব ঠিকঠাক শেপে হয়েছে। এটা আমি যখন করলাম তো বললো এটা কী বানালি, তো এটা মোগলাই না, এটা কী হয়েছে আমি জানি না। কিন্তু দেখো যেগুলো আমার হাজব্যান্ড বানিয়েছে সেগুলো একটু ছোটো ছোটো হয়েছে, খুব সুন্দর দেখতেও লাগছে। তো মোগলাইটা, মিনি মোগলাইটা আমি বানিয়েছিলাম স্কুলে, মেয়ের প্রোগ্রাম ছিল, একদিন খাদ্যমেলা হয়েছিল, তো সেই দিন আমি মিনি মোগলাই বানিয়েছিলাম। তো সেই দিন থেকে মেয়ে বায়না করছে যে মা তুমি তো স্কুলে মিনি মোগলাই বানিয়েছিলে, তো আমাকে একদিন ঘরে বানিয়ে খাওয়াবে না? তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকেই বানিয়ে দিচ্ছি। তো সেই কারণে রেডি হয়ে করে ফেললাম ঝটপট, এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল, কারণ টেস্টটা অসাধারণ ছিল। আর বাইরের ওই যে ময়দার কোটটা দেওয়া ছিল সেটা বেশ মুচমুচে হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আমার ভিডিও এইটুকুই। টাটা।